একটাবার ভেবে দেখেন, আপনি সৌদি আরবে আছেন আর আপনি এত সুন্দর করে যাচ্ছেন আল্লাহর ঘর তাওয়াফ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে। তো আমি যখন গেছিলাম এই গাড়িটা দিয়ে গেছিলাম, যাওয়ার পরে এহরাম বাঁধার জন্য এই মসজিদে আসছিলাম। এখানে এহরাম বাঁধা হয়। আলহামদুলিল্লাহ এহরাম বাঁধার পরে সোজাসুজি চলে আসলাম আল্লাহর ঘর কাবা শরীফে। এবং এই কাবা শরীফে আসার পরে কাবা শরীফের দৃশ্য দেখে আলহামদুলিল্লাহ আমি মনোমুগ্ধকর হয়ে গেছি। এবং আমি কাবা ঘর তাওয়াফ করেছি। আর কাবা ঘর তাওয়াফ করার পরে যখন আমি বাহিরে আসলাম, এত সুন্দর কবুতরগুলা দেখতে পেলাম। জালালি কবুতর বলা হয় এগুলাকে। আপনার খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিটা খুব সুন্দর। আর এটা হচ্ছে ওই সেই আবু জাহেলের ঘর। এটা যেটা এখন বাথরুম মক্কাতে। আর এটা হচ্ছে মসজিদুল বাকি। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য। খুব ভালো লাগে দেখলেই। তো আলহামদুলিল্লাহ আমি উহুদ পাহাড়ে চলে গেছি এবং ২ রাকাত নামাজ পড়েছি। এটা হচ্ছে উহুদ পাহাড়ের মসজিদ। ওইখানে আমি গিয়ে আলহামদুলিল্লাহ ২ রাকাত নামাজ পড়তে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অবশেষে চলে এসেছি ৪০ নাম্বার গেট দিয়ে রাসূলের রওজা শরীফের কাছে। এবং আল্লাহর অশেষ রহমতে আমি রাসূলের রওজা জিয়ারত করতে পেরেছি। এবং আল্লাহ আমাকে তৌফিক করেছে এই রওজা শরীফ দেখার। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি। মহান রব আমা মহান রব আমাকে এত সুন্দর দৃশ্য দেখার তৌফিক দান করেছে। এটা হচ্ছে জান্নাতুল বাকি, যার কথা না বললেই না। এত সুন্দর এই দুনিয়াতেই জান্নাত, এই জান্নাতুল বাকি যেখানে ১০ জন সাহাবা আছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। মন চায় বারবার যেতে ফিরে সেই